সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাসুম জার্নির পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও। আজকে আমি ঢাকার ভিতরে এমন একটি জায়গাতে এসেছি যেটা হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চল। ঢাকার ভিতরে আসলে এরকম প্রত্যন্ত গ্রাম অঞ্চল খুঁজে পাওয়াটা দুষ্কর, আসলে কোথাও পাবেন না। আপনারা যদি অবসর সময় কাটাতে চান, যদি একটু ঠান্ডা বাতাস পেতে চান, নির্ভেজাল অক্সিজেন পেতে চান, তাহলে এই গ্রামটিতে এসে ফ্যামিলি নিয়ে ঘুরে যাবেন। আমি এই গ্রামের সকল জায়গা আপনাদেরকে আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, দেখতে থাকুন। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই সুবিশাল এই যে ক্ষেতের ভিতরে পানি, এই পরন্ত বিকালের সূর্য দেখা যাচ্ছে, সূর্য অস্ত যাওয়ার পথে। আর এই যে দেখেন কত সুন্দর একটি দৃশ্য, সুন্দর পানি। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন বিল্ডিংয়ের উকিঝুঁকি মারতেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কচুরিপানা, পাশে আছে কলা গাছ। একবারে প্রকৃত যে গ্রামের ফিলটা এখান থেকে কিন্তু পাওয়া যাচ্ছে। আর এই যে দেখেন মেঠোপথের ভিতর দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি। তবে মাঝে কিছু কিছু জায়গাতে পানি আছে, এই পানি উপেক্ষা করে আপনাদের জন্য আমি এখানে এসেছি, ভিডিও করব। আজকের এই এলাকার সকল অঞ্চল আপনাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তাই আপনারা সকলে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবেন। আর আশা করি আপনারা যারা শহরে চার দেয়ালের ভিতর আবদ্ধ থাকেন, তারা এই দৃশ্যগুলি দেখে মুগ্ধ হবেন। এই দেখেন কলা গাছ আছে, তারপরে আরও বিভিন্ন ফসলি জমি আছে। এরপরে এখানের সাধারণ মানুষের যারা আছে, জীবনযাপন খুবই অতি সাধারণ, গ্রামের মানুষদের মতনই। আসলে এটা তো একসময় গ্রাম ছিল বা এখনও গ্রাম আছে, তবে ইতিমধ্যে বিভিন্ন কোম্পানি মিল ফ্যাক্টরি করার জন্য এবং বিভিন্ন আবাসস্থল করার জন্য এখানের সবগুলি জায়গায় কিন্তু বিক্রি হয়ে গেছে। এখন আর ওরকম ফাঁকা নেই, তবে কিছু আছে যেটা এখনও এখানের স্থানীয় মানুষের দখলে আছে। হয়তো তারা বেচতেও পারে, আবার তারা নিজেদের জন্য রাখতেও পারে। তবে আপনারা যদি খুঁজে দেখেন অবশ্যই পেতে পারেন। এখানে বাড়িঘর করার মতো খুব সুন্দর পরিবেশ, কারণ এই এলাকা ডেভেলপ হতে এখনও আরও মিনিমাম 10-12 বছর 15 বছর সময় লেগে যাবে। কারণ ঢাকা শহর থেকে কাছে হলেও এখানের যাতায়াত ব্যবস্থা কিন্তু অতটা ভালো না। এখনও পানি আছে। এই যে দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দর্শক শ্রোতা, আমি আজকে পুরো গ্রামটি আপনাকে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। আমার পাশেই থাকবেন, আমি একটু পরে সামনে গিয়ে আবার ভিউটা দেখাচ্ছি। দর্শক শ্রোতা, এবার আরেকটু সামনে আসলাম, সামনে এসে আবার ভিডিও ধারণ করতেছি। এখানে দেখেন এই যে ছোট একটি নৌকা আছে, এই নৌকা দিয়ে মানুষ কিন্তু যাতায়াত করে। তারা হলো লোকাল, যারা এখানের স্থানীয় জনগণ আছে, তাদের এটা নিজস্ব নৌকা। এরকমের প্রত্যেক ফ্যামিলিতেই একটা করে নৌকা থাকে। এই যেমন এখন পানি উঠেছে, এ কারণে তারা এই নৌকাটি ইউজ করবে, মানে ব্যক্তিগত নৌকা। একটা সময় ছিল এখানে শুধু নৌকার উপরেই নির্ভরশীল ছিল, তবে এখন নৌকা এরকম ইউজ করতে হয় না, কারণ পানি তো সবসময় থাকে না। এখন এই কয়েকদিন বৃষ্টিপাতের কারণে প্রচুর পানি উঠে গেছে, তাই এলাকার মানুষ নৌকা ইউজ করতেছে। এই যে দেখেন আমি একটা সবজি ক্ষেতের ভিতরে ঢুকে গেছি। এই যে লাউ শাক রোপণ করেছে, এই যে লাউ শাক, এই যে বিশাল লাউ শাকের ক্ষেত। এটা এখানের স্থানীয় যারা লোকজন আছে তারা এটা আবাদ করতেছে। এই যে দেখেন, আসলে এখনও কিন্তু পুরোটাই গ্রাম, চারপাশে কিন্তু কোথাও কিন্তু বাড়িঘর নেই। দেখতে পাচ্ছেন কিছু স্থানীয় লোক আছে, তারা তাদের পৈতৃক ভিটায় থাকতেছে, কিন্তু বাকি সব জায়গাগুলি কিন্তু এখনও ফাঁকা আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দূর থেকে দেখা যাচ্ছে মেইন রাস্তা। আমি আপনাদেরকে একটু সামনে নিয়ে অন্য একটি প্লেসে আবার যাচ্ছি। দর্শক শ্রোতা, আরেকটি নতুন জায়গায় আসলাম। দেখেন এখানে এই যে সুন্দর মেঠোপথ এবং এই একটি পাওয়ার টিলার দেখা যাচ্ছে চাষের জন্য পাওয়ার টিলার দেখা যাচ্ছে। এটা দিয়ে আসলে চাষাবাদ করা হয়, এলাকার সাধারণ মানুষ
চাষাবাদ করে থাকে। এই যে আরেকটি ক্ষেতের পাশ দিয়ে আমি যাচ্ছি, এটা হচ্ছে লাউ ক্ষেত। এই এলাকার মানুষ মূলত মাছ ধরা এবং গরু পালন করা এবং যত প্রকার কৃষিকাজ আছে এই কৃষির উপরে আসলে তাদের নির্ভর করে চলতে হয়। দেখতে পাচ্ছেন এখন সুন্দর একটি লাউ বাগান আর একটি লাউ ক্ষেত। এখানে পর্যাপ্ত শস্য হয় এবং এটা দিয়ে এলাকার মানুষ মোটামুটি জীবিকা নির্ভর করে। এই যে দেখতে পাচ্ছেন আরেকটি ফাঁকা জায়গা, এখানে কিন্তু এখন মাছ চাষ করতেছে, মাছ ছাড়া হয়েছে। এই যে দূরে দেখতে পাচ্ছেন কলা গাছ, এই যে এখানে কলা গাছ, এই যে কলা গাছের বাগান। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাও কিন্তু আরেকটি কলা বাগান। দর্শক শ্রোতা, আমি আরেকটু সামনে গিয়ে আরেকটি স্পট আপনাদেরকে দেখাই। দর্শক শ্রোতা, চলে আসলাম আরেকটি জায়গায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি বিল্ডিংয়ের বাউন্ডারি করা আছে। এটা আসলে একজন সেনাবাহিনীর অবসর কর্মকর্তা কিনেছেন। আমি কিছুক্ষণ আগে স্থানীয় লোকজনের সাথে আলাপ করে জেনেছি। আসলে এখনও অনেক ফাঁকা জায়গা আছে। এখানে এমন একটা সময় ছিল আরও 10-15 বছর আগে, যখন জমির দাম খুবই কম ছিল, 5-7 হাজার টাকা 10 হাজার টাকা শতাংশ ছিল 2014-15 সালেও। কারণ তখন বিল ছিল, যাতায়াতের কোনো সুব্যবস্থা ছিল না। আর বনশ্রী থেকে যে রোডটা স্টাফ কোয়ার্টারের দিকে গেছে ওই রোডটা 2014 সালে হয়েছে নতুন রাস্তা। এই রাস্তা হওয়ার পরে এই এলাকাটা মোটামুটি একটু উন্নতির দিকে পৌঁছেছে, যার কারণে এরপর থেকেই আস্তে আস্তে দাম বেড়েছে। এখন বর্তমানে শতাংশ 15 থেকে শুরু করে 30-এর ভিতরে জায়গা ভেদে বিভিন্ন দাম আছে। এই যে দেখেন, এই যে বাড়িটার বাউন্ডারি খুব সুন্দর। হয়তো ভবিষ্যতে একটা সময় গিয়ে এই জায়গাটাও খুব উন্নত হয়ে যাবে। এখন বর্তমানে পুরোটাই গ্রাম। আবার এই আমার পিছনে আরেকটু দেখেন আপনারা, এই যে কাশবন। আসলে সেদিন আমি ভিডিও করতে আসছিলাম, বৃষ্টি ছিল হালকা, যার কারণে ভিডিও করতে পারিনি। আর একটু সন্ধ্যা হওয়ার ফলে এইসব এলাকাতে প্রচুর শিয়াল থাকে এখনও। শিয়াল প্রায় 10-12টা শিয়াল, আমি ভয়ে পরবর্তীতে চলে গেছি। আর এই দেখেন, এই যে পানি আছে, পানি। ওই যে আরেকটি ঘর দেখতে পাচ্ছেন, একটা পরিত্যক্ত ঘর। এটা মূলত একটা লোকে জায়গা কিনে দখলদারিত্বের জন্য ঘরটা করে রেখে গেছেন। সাথে বিভিন্ন রকমের গাছ আছে, মেহগনি গাছ, রেন্ডি গাছ, করাই গাছ। আবার ওই যে দেখতে পাচ্ছেন বালু ফালানো, ওটা আসলে একটা প্রজেক্টের এরিয়া। এটা বিশাল এরিয়া তারা দখল করেছে। আশিয়ান সিটি নামে একটা প্রজেক্ট আছে, এখানে অনেক বড় একটা এরিয়া। আরও বিভিন্ন প্রকল্পের আছে, আমিন মোহাম্মদ গ্রুপের আছে, তারপরে আরও বিভিন্ন গ্রুপের আছে। আসলে আপনারা অবসর সময়ে এখানে ঘুরতে আসতে পারেন। এটা ঢাকার খুব নিকটেই। আসলে ঢাকায় তো অনেক যানজট থাকে, যার কারণে সব জায়গাতে ঘোরার মতো স্পেস থাকে না, আর সব জায়গাতে ঘোরা যায় না ফ্যামিলি নিয়ে। তো নিরিবিলি সময় যদি আপনারা চান এখানে এসে ঘুরে যেতে পারেন ফ্যামিলিকে নিয়ে। আমি আপনাদেরকে ভিডিও শেষে ঠিকানাটা বলে দেব, অবশ্যই আপনারা ঠিকানাটা জানবেন। এবং এখানে যদি আপনারা ঘুরতে আসেন, আশা করি আপনাদের মন প্রশান্ত হয়ে যাবে। খুব একটা গ্রামের ফিল পাবেন আশা করি, এবং আপনাদের ভালো লাগবে। কারণ ঢাকার ভিতরে এই রকমের গ্রাম পাওয়াটা কিন্তু খুবই দুষ্কর। এই যে দেখেন সামনে আমিন মোহাম্মদ গ্রুপের সাইনবোর্ড, এটা আমিন্না মোহাম্মদ গ্রুপ কিনে নিয়েছেন। হয়তো তারা খুবই অল্প দামে কিনেছেন, এখন বিভিন্ন পার্টির কাছ থেকে বিভিন্ন দামে তারা বিক্রি করতে যাচ্ছেন। আমি এর আশেপাশের আরও কিছু লোকেশন আছে, সেগুলি আপনাদেরকে আমি ক্লিয়ার বলে দেব। আপনারা ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন। এই যে দেখেন কত সুন্দর পানি, এই যে কাশবন, এই যে দূর থেকে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দৃশ্য, আবার কিছু দূরে আছে বসতবাড়ি। এটা মেইন রাস্তার পাশে যেগুলি আছে এই বিল্ডিং হচ্ছে। আর কিন্তু এটা একটু ভিতরে আমি চলে আসছি, এই যে দেখতে পাচ্ছেন ভিতরে চলে আসছি। দর্শক শ্রোতা, আমি একটু পরে আর একটু সামনে গিয়ে আপনাদের সাথে আরও কিছু দৃশ্য আমি দেখাবো, এবং আপনারা ভিডিওর শেষে
এর ঠিকানা জানতে পারবেন। আমি ঠিকানাটা আপনাদেরকে ক্লিয়ার বলে দেব। যাই হোক, পাশে থাকবেন। বন্ধুরা, আমি চলে যাচ্ছি আরেকটি সরু সড়ক দিয়ে। এই সড়কটি খুবই সরু এবং এখানে একজন দেখেন এই জমি কিনে বাউন্ডারি করে রেখে দিয়েছে বাড়ি করার জন্য। এখানেও হয়তো ভবিষ্যতে বাড়িঘর হবে। তবে এখন দুই একটা ফ্যামিলি যারা আছে তারা আসলে খুবই ভয়ের ভিতরে থাকে, কারণ ডাকাত চোরের ভয় থাকে। এই যে দেখেন পানির কি অবস্থা, এই যে রাস্তা ভালো নেই। এই যে আমি এখান থেকে লাফ দিয়ে তারপর চলে আসলাম। এই দেখতে পাচ্ছেন, আসলে এই রাস্তা দিয়ে চলাটাও একটু ভয়াবহ অবস্থা, কারণ আমি যতটা গভীরে ঢুকেছি এখানে কিন্তু সাধারণ মানুষজন একটু কমই আসে। যাদের বাড়িঘর তারা থাকে, আর পর্যটক যারা আছে দূর দূরান্ত থেকে আসে তারা এত ভিতরে প্রবেশ করে না। তবে প্রবেশ করলেও সমস্যা নেই, কারণ সেরকমের সেফটি আছে। দিনের বেলাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সুযোগ নেই। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন কাশবনের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। এই যে সামনে আরও কাশবন এবং এই আরেকটি বাসা আছে এখানে। এই বাড়িতেও লোকজন বাস করেন খুব কম। আসলে এখানে যাদের বাড়ি আছে অনেকে কিনে রেখেছেন ঢাকার ভিতরে বেশি ভাড়া দিয়ে না থেকে নিজেদের বাড়িতে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গার ভিতরে অনেকেই ঘরবাড়ি করে থাকতেছে। এই যে দেখতে পাচ্ছেন আরেকটি ক্ষেত। এই ক্ষেত, এটা হচ্ছে চিচিঙ্গা আর হলো জিঙ্গা ক্ষেত, মানে দুন্দল, জিঙ্গা, ঢেঁড়স এরকমের অনেক প্রকারের ফসল কিন্তু এখানে পাবেন। আবার সাথে বিলের মাছ পাবেন। এখন আমি হেঁটে যাচ্ছি এই রাস্তা দিয়ে। একটু সামনে গিয়ে আবার আরেকটি দৃশ্যপট আপনাদের সামনে শেয়ার করতেছি। দর্শক শ্রোতা, সন্ধ্যা হয়ে আসছে, এখন আর ভিডিও বেশি লম্বা করব না, অল্পের ভিতরেই ভিডিও শেষ করব। কারণ আমার নতুন চ্যানেলে বেশি লং ভিডিও হলে আপনারাও বোরিং ফিল করবেন। এবং আমি এখন বলছি, ভিডিও শেষে আপনাদেরকে এখানে আসার ঠিকানা বলে দেব। এখন আমি আপনাদের সেই কাঙ্ক্ষিত ঠিকানা বলে দেব। তবে এই জায়গাটা কোথায় অবস্থিত সেটা একটু আপনাদেরকে আমি সরাসরি ভিডিওতে এখন দেখাবো। এই দেখেন, আমি যে এখন আছি এটা কিন্তু সম্পূর্ণই মাটির রাস্তা। এই যে একবারে মাটির রাস্তা, বর্ষার দিনে কাদা হয়। এই যে ছেলেপান খেলা করতেছে মাঠে। এই যে দেখতে পাচ্ছেন, আর এই পাশে আছে এই যে কচুরিপানা এবং পাইপ, ড্রেজিং পাইপ দিয়ে মাটি ভরাট করতেছে। এবার আমি আপনাদেরকে একটু এই এলাকার অবস্থান সম্বন্ধে জানাই। এই যে এদিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটা হচ্ছে ডেমরা থানা। আবার এই দিকে যদি ঘুরাই তাহলে এই দিকটা হচ্ছে রূপগঞ্জ। এখান থেকে বেশি দূরে না, রূপগঞ্জ থানা এখান থেকে 15-20 মিনিট পথ, মেইন রাস্তায় উঠলে 15-20 মিনিটের পথ। আবার এই দিকটা যদি দেখেন, এই দিকটা হচ্ছে কায়েতপাড়ার সাথে এই পাশটা হচ্ছে বাড্ডা। আমি একটু ঘুরিয়ে দেখাই। এই দিকটা হচ্ছে আফতাবনগর। আবার এই যে এই সাইডটা আসতেছি, ঘুরিয়ে দেখাচ্ছি, এইটা হচ্ছে বনশ্রীর একটা অংশ, মেরাদিয়া বাজার। আর এই যে দেখতে পাচ্ছেন দূর থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্টাফ কোয়ার্টার টু রামপুরার নতুন রাস্তা। তো নতুন রাস্তা এখন বলা যাবে না, কারণ এই রাস্তাটা কিন্তু অলরেডি 2014 সালে কমপ্লিট হয়েছে। আপনারা এখানে আসবেন কিভাবে সেটা এবার বলে দেই। বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন, রামপুরা ব্রিজ, ঢাকার ভিতরে রামপুরা ব্রিজ এসে তীরমোহনী ব্রিজ নামতে হবে। যেখান থেকে আসেন, যদি স্টাফ কোয়ার্টার থেকে আসেন তাহলে স্টাফ কোয়ার্টার নেমে স্টাফ কোয়ার্টার থেকে রামপুরার যে লাইন আছে বাসের, সেখান থেকে আসবেন হচ্ছে তীরমোহনী ব্রিজ থেকে আপনারা আসবেন কায়েতপাড়া গুদারাঘাট। ওটাকে আবার
তিরমণি গুদারাঘাটও বলে। তিরমণি গুদারাঘাট এসে যে কারো কাছে জিজ্ঞেস করবেন যে আমি নাসিরাবাদ টেকপাড়া ভিতরে যাব, তা সেখানে আসলে যে কোনো লোকের কাছে দেখালেই হবে, যে জিজ্ঞেস করলে হবে যে বিলটা কোথায়। তখন তারা এই বিলটি আপনাদেরকে সুন্দরভাবে লোকেশন দিয়ে দেবে। আর আমার কমেন্ট বক্সে যদি কারো জানতে সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, কমেন্ট বক্সে আপনারা জানতে চাইবেন, আমি পূর্ণাঙ্গ ঠিকানা আপনাদেরকে দিয়ে দেব। দর্শক শ্রোতা, আমি প্রতি সপ্তাহে একটা করে আপনাদেরকে ভিডিও উপহার দেব। তবে বর্ষার কারণে আমি প্রথম ভিডিও করার পরে দ্বিতীয় ভিডিও করার মতো সময় সুযোগ হয়নি, যার কারণে একটু লেট হয়ে গেছে। 1 তারিখে ভিডিও দিয়েছি আর আজকে 18 তারিখ। কিন্তু আমি এখন থেকে আল্লাহর রহমতে প্রতি সপ্তাহে একটা করে বিভিন্ন লোকেশনের ভিডিও দেব, যেগুলো ঢাকার খুব কাছাকাছি। ঢাকার ভিতরে যারা বোরিং ফিল করতেছেন তারা এসব জায়গাতে ঘুরতে আসবেন। খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। এখানে আসলে আশা করি আপনাদের মাইন্ড চেঞ্জ হয়ে যাবে এবং মন শীতল হয়ে যাবে আশা করি। দর্শক শ্রোতা, আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।